নিত্যপণ্যের দরে স্বস্তি দিতে কর ছাড় দেয়ায় কমেছে রাজস্ব আদায়। সোমবার রাজধানীতে জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন এনবিআর চেয়ারম্যান। বলেন, বাজার পরিস্থিতি উন্নতি হলে কর হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। বিগত সময়ে ভ্যাট আদায়ে যে ঘাটতি তৈরি হয়েছে তা আগামী 6 মাসের মধ্যে পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চাল থেকে শুরু করে তেল কিংবা চিনি, বেশ কিছুদিন ধরেই চড়া বেশিরভাগ নিত্যপণ্যের দর। বাজারে বিক্রি হয় এসব পণ্য সাধারণের ক্রয় ক্ষমতায় আনতে কর ছাড় দিয়েছে সরকার, তবে এর খুব একটা প্রভাব পড়েনি বাজারে। দুই একটি পণ্যের দর কিছুটা কমলেও বেশিরভাগই বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। জনস্বার্থে আমাদেরকে অনেক কর ছাড় দিতে হয়েছে। এর মধ্যে বিশেষ করে চিনি, সয়াবিন, চাল, পেঁয়াজ, আলু, এগুলোতে যে আমরা কর ছাড়টা দিয়েছি, ডিম, এর কারণে কিন্তু অবশ্যই আমাদের গত কয়েক মাসের কালেকশন অনেক কম হয়েছে। আবার এটাও ঠিক যে যেভাবে যেরকম সুফল আমরা আশা করেছিলাম সেরকম সুফল সব জায়গা থেকে পাওয়া যায়নি, কিন্তু কিছু কিছু জায়গায় পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বর্তমানে ভ্যাটে নিবন্ধিত করদাতা মাত্র 5 লাখের মতো। নিবন্ধনের বাইরে আছে আরও অনেক বেশি। দ্রুত সময়ের মধ্যে অনিবন্ধিত এসব করদাতাদের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। হিসেব বলছে, চলতি অর্থ বছরে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1,32,000 কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে 1,01,000 কোটি টাকা, অর্থাৎ ঘাটতি 30,000 কোটি টাকার বেশি। আগামী 6 মাসের মধ্যে এই ঘাটতি পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। যেহেতু আমাদের ভিএটি নেট অত্যন্ত ছোট এবং এখানে ইনর্মাস স্কোপ আছে এটা বাড়ানোর, আমরা এখন থেকে প্রতিটা ভিএটির অধিক্ষেত্রে নিবিড়ভাবে আমরা তদারক করব। যাদের রেজিস্ট্রেশন নাই আমরা তাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসব এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের ট্যাক্স নেট বাড়াতে হবে। আমরা যদি ভিএটির যে ট্যাক্স নেটটা সম্প্রসারণ করতে পারি তাহলে আমরা আশা করি যে বাকি যে 6 মাস আছে আমাদের প্রথম 5 মাসের যে ঘাটতি নভেম্বর পর্যন্ত, সেটা আমরা আপনাদের সকলের সহযোগিতায় এই ঘাটতিটা আমরা কভার করতে পারব। জনস্বার্থেই কর ছাড় দেওয়া হয়েছে, ফলে কমেছে আয়। এ সময় রাজস্ব ছাড়কে বৈষম্যমূলক বলে মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে। বলেন, বিভিন্ন খাতে প্রয়োজনে কর ছাড় দেওয়া হলেও তা কমিয়ে আনা হবে ব্যবসায়ী আর সরকারের সঙ্গে আলোচনা করেই। যখনই পরিস্থিতির উন্নতি হবে তখনই আমাদের চেষ্টা করতে হবে এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। যেই করগুলো, যে করের যে ছাড়গুলো যেগুলো যৌক্তিকীকরণ করা যায়, আমরা কাজ শুরু করে দিয়েছি। আপনারা এটা হয়তো দেখতে পাবেন। কয়েকটা এসআরও আমরা বাতিল করেছি, আরও কিছু এসআরও বাতিল করার প্রক্রিয়ায় আছে। ভিএটির বিষয়েও আমরা এটা যেহেতু ব্যাপক জনসম্পৃক্ততা আছে ভিএটির পেমেন্টের ক্ষেত্রে, আমরা সবার সাথে আলাপ আলোচনা করে আপনাদের সবার সহযোগিতা নিয়েই আমরা এটা করব। ডলারের দাম স্থিতিশীল হলেও বিগত সরকারের আমলে দাম বাড়ায় ব্যবসায় এখনো প্রভাব রয়ে গেছে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। তাহলে আমাদের